এ যেন এক প্রাসাদবন্দী রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। টানা ১.৫ বছরে সেই বন্দিদশা আর নেই। আর সেই স্বস্তিতে রুদ্ধকালের ঘটনাপঞ্জি প্রাণ খুলে তুলে ধরলেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। স্থানীয় এক গণমাধ্যমের কাছে দেওয়া তার সাক্ষাৎকারে উঠে এসেছে জুলাই পরবর্তী সময়ের অনেক তথ্য। বিভিন্ন দেশে বাংলাদেশি হাই কমিশন কার্যালয় থেকে এক রাতের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির ছবি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মনে করেন এটি ছিল তাকে অপসারণের ইঙ্গিত। তিনি বলেন, পৃথিবীর সমস্ত দেশে বাংলাদেশের হাই কমিশন ও কনসুলেট থেকে ছবি নামিয়ে ফেলা হয়। ওই ঘটনা ছিল মূলত অপসারণের ইঙ্গিত বা প্রথম ধাপ। রাষ্ট্রপতির ভাষায়, একদিন হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বিদেশ সফরে গিয়ে বাংলাদেশ হাই কমিশনে রাষ্ট্রপতির ছবি ঝুলতে দেখে সেখানে তীব্র প্রতিক্রিয়া দেখান। রাষ্ট্রপতি বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের কনসুলেট ও হাই কমিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি রাখা একটি দীর্ঘদিনের রেওয়াজ, কারণ রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। বছরের পর বছর ধরে চলে আসা এই রীতিকে প্রশ্নবিদ্ধ করে ওই উপদেষ্টা সেখানে কনসুলেট প্রধানকে ভর্ৎসনা করেন এবং বলেন, কেন রাষ্ট্রপতির ছবি এভাবে ঝুলছে। রাষ্ট্রপতির মতে ওই ঘটনার পর মাত্র এক রাতের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় সব হাই কমিশন ও কনসুলেট থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়। রাষ্ট্রপতির ভাষায় তখন তার মনে হয়েছিল এটি হয়তো তাকে অপসারণের প্রথম ধাপ। পরবর্তী ধাপে হয়তো তাকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টাও হতে পারে। এই আশঙ্কা থেকেই তাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে জনগণের মধ্যেও একটি নেতিবাচক বার্তা দেওয়া হয়েছে, যেন রাষ্ট্রপতিকে আর রাখা হচ্ছে না। এসব অপমানজনক পরিস্থিতি সত্ত্বেও তিনি কেবল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দৃঢ় অবস্থানে ছিলেন। এছাড়াও রাষ্ট্রপতি জানান, তিনি তৎকালীন প্রেস সচিবের আক্রোশের শিকারও হয়েছিলেন। তিনি বলেন, তাকে অপমান ও একঘরে করে রাখার ধারাবাহিকতার অংশ হিসেবে বঙ্গভবনের প্রেস উইং কার্যত অচল করে দেওয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে আসেন। রাষ্ট্রপতির ভাষায় সেটি ছিল একেবারেই সাধারণ একটি সাক্ষাৎ। এরপর থেকেই কার্যত অচল করে দেওয়া হয় তার প্রেস উইং। রাষ্ট্রপতি বলেন, বর্তমানে বঙ্গভবনের কার্যকর কোনো প্রেস উইং নেই। এর ফলে রাষ্ট্রপতির দপ্তর থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব হয় না। তার ভাষায়, এমনকি জাতীয় ক্রিকেট দল কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলেও রাষ্ট্রপতির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে একটি সাধারণ প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগও নেই। তবে রাষ্ট্রপতি জানিয়েছেন, তার দুঃসময়ে তিনি পাশে পেয়েছিলেন বিএনপির শীর্ষ নেতাদের। তিনি বলেন, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিলেন। তারা সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি স্পষ্ট ভাষায় সে সময় ব্যক্ত করেছিলেন।